ছোট্ট বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা খুব সহজে সিনারি ড্রয়িং করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা কার্ভ লাইন দেব, এইভাবে। আর একটা কার্ভ লাইন দিলাম, এইভাবে। একটা বড় কার্ভ লাইন, একটা ছোট কার্ভ লাইন। তারপর এখান থেকে একটা ট্রি করব, একটা গাছ, এই দিলাম। এবার এখানে একটা ভি শেপ দিলাম, আর একটা ভি শেপ দেব। এইভাবে গাছটাকে কমপ্লিট করলাম। এখানে পাতাটা করলাম কার্ভ লাইন দিয়ে, খুব সুন্দরভাবে এইভাবে কার্ভ লাইন দিয়ে দিয়ে গাছটাকে কমপ্লিট করলাম। আর এখানে একটা ঘর আঁকবো। প্রথমে ট্রায়াঙ্গেল শেপ দিলাম, একটা স্ট্রেট লাইন দিলাম, একটা অ্যাঙ্গেল আর একটা লাইন। এইভাবে পরপর কিছু লাইন টেনে ভার্টিক্যাল লাইন, এখানে ভার্টিক্যাল লাইন দিলাম। এখানে একটা ডোর করলাম, এখানে একটা উইন্ডো করলাম। ঘর হয়ে গেল। এবার এখানে বুশ করব, দূরে যে জঙ্গলগুলো হয় এইভাবে করব। এখানে একটা পাহাড় করে দিলাম ব্যাকগ্রাউন্ডে, একটা বড় পাহাড়। এগুলো সব আমি ট্রায়াঙ্গেল শেপ দিয়ে করছি। এখানে একটা হরিজন্টাল লাইন টানলাম, দূরত্ব রেখা। এবার বুশগুলো করে দেবো দূরে। এইভাবে ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি কালো স্কেচ পেন দিয়ে বর্ডারগুলোকে কমপ্লিট করব। ওভারঅল বর্ডারগুলোকে করব কালো স্কেচ পেন দিয়ে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি স্কেচ পেন দিয়ে এইভাবে ড্রয়িংটা করে নাও, তাহলে কালার করার সময় তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে। লাইনের বাইরে রং যাবে না এবং সুন্দরভাবে তুমি কালারটা করতে পারবে। এবারে কালার করবো। প্রথমে স্কাই ব্লুটা নিয়ে আকাশে আর জলের মধ্যে করে দেব। এইভাবে রঙগুলোকে ছাড়বো। একটু চেষ্টা করবো খুব মসৃণভাবে রঙটাকে ছাড়ার, খুব হালকা হাতে। এবারে নদীর মধ্যে রঙটা করছি, এইভাবে স্টাইপ স্টাইপ করে করে রঙটাকে করব। এবারে কোবাল্ট ব্লুটা নিয়ে পাহাড়ের মধ্যে করছি। একদিকে ডার্ক আর একদিকে লাইট করে কালারগুলোকে চেষ্টা করছি করার। লাইট অ্যান্ড শেডটাকে বোঝাতে হবে, সেই জন্য একদিকে ডার্ক হলো, একদিকে লাইট হলো। ড্রয়িং হচ্ছে আলো ছায়ার ব্যাপার, আলো ছায়াটাকে সবসময় ধরতে হবে। এবারে লাইট গ্রিনটা নিয়ে গাছের পাতার মধ্যে করলাম। আর ল্যান্ডের মধ্যেও করে দিলাম। এটা হচ্ছে লাইট গ্রিন। এবার ডার্ক গ্রিন নিয়ে অর্ধেকটা গাছের মধ্যে করব। এবারে দূরের বুশটিতেও করে দেব।
বুশটা যাতে সুন্দর করে করতে হবে, লাইনের বাইরে যাতে না যায়। এবার আমি রেড কালার ঘরের চালে করব। খুব সুন্দরভাবে ধরে ধরে রংটা করব আস্তে আস্তে। এবার ইয়েলো কালারটা নিয়ে ঘরের ওয়ালে করে দেব, দেওয়ালে। এটা হচ্ছে মিডিয়াম ইয়েলো। এবারে ব্রাউনটা নেব, ডার্ক ব্রাউন, ডোর উইন্ডোর ঘরের একটা সাইডে। এইভাবে আমরা পরপর রঙগুলোকে চাপাবো। এবারে ব্রাউন কালার গাছে দেব, ব্রাউন বা খয়েরি রং গাছে করলাম। এবারে ইয়েলো কালারটা, ডার্ক ইয়েলোটা নিয়ে ল্যান্ডে করে ফেলব। ওভারঅল ল্যান্ডটাকে করলাম। এই ল্যান্ডের উপরে লাইট গ্রিনের উপরে একটু ইয়েলোটা দিয়ে দিলাম। এবারে দূরের যে বুশটা আছে এটাকে একটু ভায়োলেট কালার দিয়ে করব। পাহাড়ি অঞ্চলে এরকম ধরনের গাছ দেখা যায়। ভায়োলেট কালারটা নিচের দিকটা সবসময় ডার্ক করছি, উপরের দিকটা লাইট করছি। যেহেতু সূর্যের আলোটা গাছের উপরেই পড়ে, সেই জন্য উপরের দিকটা লাইট রাখলাম, নিচের দিকটা ডার্ক করলাম। এবার অরেঞ্জটা নিয়ে এই ল্যান্ডে এখানে শেড দেব, নিচের দিকটা শেড দেব, আলো ছায়াটাকে ব্যবহার করব। এবার ডার্ক গ্রিনটা নিয়ে গাছের মধ্যে শেড দেবো নিচের দিকে। এইভাবে শেডটা দেব। শুধু তো এক কালার করে কাজ করলে হবে না, একটু কালার মেশানো শিখতে হবে, তাই কালার মেশানোটা একটু দেখাচ্ছি এইভাবে। এবার এটা ডার্ক গ্রিন আছে, একটু পুশিয়ান ব্লু দিয়ে নিচের দিকটাকে শেড দিলাম। লাইট অ্যান্ড শেডের ব্যাপারটাকে করা হলো। এবার জলের মধ্যেও পুশিয়ান ব্লুটা দিয়ে এইভাবে শেড দেব, স্টাইপ করে পুশিয়ান ব্লু দিয়ে শেড দেব। এবারে ব্রাউন কালারটা দিয়ে ল্যান্ডের নিচের দিকটা এইভাবে একটু ডার্কনেসটা বাড়াবো। ডার্ক গ্রিনটা নিয়ে এই বুশের এই ল্যান্ডের মধ্যে করব, ডার্ক গ্রিনটা নিয়ে। ওভারঅল শেড দিলাম ডার্ক গ্রিনটা দিয়ে। এবারে ঘরের ওয়ালে অরেঞ্জ কালারটা দিয়ে শেড দিচ্ছি। এবার আস্তে আস্তে আমরা কমপ্লিট করছি ড্রয়িংটাকে। এবারে পাহাড়ের মধ্যে ভায়োলেট কালারটা দিয়ে আমরা একটু শেড দেবো একটা সাইডে। এইভাবে ভায়োলেট কালারটা দিয়ে শেড দিয়ে দিলাম। এবারে বুশটাকেও পুশিয়ান ব্লু দিয়ে একটু শেড দিলাম। এবারে পাখি উঠছে আকাশে সেটা দেখাচ্ছি। এইভাবে ভি শেপ দিয়ে দিয়ে পাখিগুলোকে করা হলো। গ্রামের দিকে এরকম অনেক জায়গায় এরকম বেড়া দেওয়া থাকে,
তাই সেই ব্যাপারটা একটু রাখতে চেষ্টা করলাম। নদী ঘেঁষা গ্রাম, সেই ব্যাপারটাকে একটু করলাম। এবারে পুশিয়ান ব্লুটা দিয়ে এই ল্যান্ডটাতে সেট দিয়ে দিলাম। এটা পুশিয়ান ব্লু। আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ছোট্ট বন্ধুরা, এইভাবে তোমরাও চেষ্টা করো, সাকসেস হবে।